আসসালামু আলাইকুম, ক্যালকুলাস 1 এ সবাইকে স্বাগতম। দেখো এখানে দেওয়া আছে x 2/3 প্লাস y 2/3 সমান সমান a 2/3 স্টোয়েড দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে x অক্ষের চতুর্দিকে আবর্তন করিলে উৎপন্ন ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কোন অক্ষ বলো তো? x অক্ষ। আরেকটা তুমি সেম লেভেলের পাবা x সমান সমান 2/3 প্লাস y সমান সমান 2/3 a সমান সমান 2/3। আরেকটা আমি তোমাকে কি বলবো, y অক্ষের চতুর্দিকে ঘোরাই দেয়, একদম সেম লেভেলের। আমি ফার্স্ট অফ অল তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখো। তাহলে এটা কি দেওয়া আছে, a সমান সমান কত? 2/3। এটা দাও তুমি 1 নং ইকুয়েশন, 1 নং সমীকরণটি প্যারামিটার যুক্ত। দেখো প্যারামিটার যুক্ত তুমি ক্যালকুলাস 2 এ পাবা, সেকেন্ড ইয়ারে তুমি পড়বা। যদি কি হয় x সমান সমান 2/3 হয় প্লাস y সমান সমান 2/3 হয় সমান সমান a 2/3 হয়, যদি কি x 5/2 হয় অথবা কি y 7/2 হয় অথবা কি a 7/5 হয়, যদি এমন থাকে আর কি, এগুলা কি প্যারামিটার যুক্ত সমীকরণ। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি x সমান সমান a cos কিউব থিটা, y সমান সমান আমরা লিখতে পারি a sin কিউব থিটা। যদি কি হয় প্যারামিটার যুক্ত হয়, এগুলো আমরা লিখতে পারি। দেখো এই এটা দাও তুমি 2 নং ইকুয়েশন, আর এটা দাও তুমি 3 নং ইকুয়েশন। আচ্ছা দেখো 1 নং ইকুয়েশনে যদি 1 নং এ যদি y সমান সমান 0 হয় তাহলে কি হবে বলো তো? x সমান সমান 2/3, এই মানটা কি শূন্য, লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে হবে a 2/3। এখন দেখো এখানে x 2/3, আচ্ছা 2/3 কি উভয়পক্ষে ক্যান্সেল আউট হবে। দেখো তাহলে কত থাকবে? a x সমান সমান প্লাস মাইনাস a, এটা কি লেখা যায়, এতটুকু কি লেখা যায়। এখন দেখো 1 নং ইকুয়েশনে যখন আমরা কি y সমান সমান 0 ধরছিলাম তখন কি হয়েছিল? x সমান সমান a প্লাস মাইনাস a হয়েছিল, x সমান সমান কি প্লাস মাইনাস a হয়েছিল। এখন দেখো 2 নং সমীকরণকে, 2 নং কোনটা, এটাকে আমরা কি ডিফারেন্সিয়েশন করব। আবার 3 নং ইকুয়েশন, এটাকে কি করব? ডিফারেন্সিয়েশন করব। দেখো তাহলে এতটুকু আমি মিশিয়ে দিচ্ছি, দেখো ডিফারেন্সিয়েশন করে তাহলে কি হবে? dx বাই d থিটা, থিটা এর সাপেক্ষে কি করতেছি? 1 নংকে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে হবে d থিটা a cos কিউব থিটা। দেখো 2 নংকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা এখানে লিখবে যে 2 নংকে ডিফারেন্সিয়েশ, আচ্ছা আমি ডি তে কি বুঝাইলাম বলো তো? ডিফারেন্সিয়েশন, তুমি সম্পূর্ণভাবে লিখবা। দেখো তাহলে আমরা এটাকে যদি করি তাহলে কি এটা ধ্রুব সংখ্যা আগে আসবে, তাহলে কি হবে? cos, আচ্ছা এখানে 3 আছে তাহলে কত? এখানে 3 হবে থিটা d বাই d থিটা cos থিটা। আচ্ছা দেখো এখানে n এর সূত্র পড়ছে, n এর সূত্রটা কি ছিল? d বাই dx। যদি এখানে কি হয় x n হয় তাহলে কি লেখা যায় বলো তো? n x n মাইনাস 1। দেখো এখানে কত? n বলতে কি 3, এদিক নিয়ে আসলাম। দেখো x n মাইনাস 1, n কত বলো তো? এখানে 3 আছে, তাহলে কত হবে এখানে বলো তো? 2 হবে। দেখো আর এখানে কি এই cos কে কি আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা কি লিখতে পারি? cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো? মাইনাস sin থিটা। cos কে করলে কি হয়? মাইনাস sin থিটা হয়। তাহলে এখানে যে মাইনাস, এটা আগে নিয়ে আসলাম, তাহলে কত? 3a cos স্কয়ার থিটা sin থিটা। দেখো আমি একসাথে লিখে নিলাম, cos কে করলে কত হয় বলো তো? d বাই dx। cos থিটাকে করলে বলো হয়, cos থিটাকে করলে হয় কত বলো তো? মাইনাস
সাইন থিটা। দেখো এই মাইনাস সাইন থিটা, এই মাইনাসটা আগে নিয়ে এসেছি, মাইনাস সাইন থিটা হয়েছে, মাইনাসকে কি আগে নিয়ে এসেছি, আর 3 এটা লিখে নিচ্ছি। দেখো এখন আমি সেম ভাবে 3 নম্বরটা করব, এটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা এর মানটা কি কত পেয়েছি, এই মানটা লিখে নাও, এই মানটা। তাহলে আমি উপরের দিকে একটু মিশিয়ে দিচ্ছি। দেখো এখন কি 3 নংকে যদি আমি করি সেম ভাবে, 3 নং কে ডিই মানে কি ডিফারেন্সিয়েশন করে। দেখো 3 নংকে করলে কি হয়, ডি ওয়াই বাই ডি থিটা, থিটা এর সাপেক্ষে করতেছি, তাহলে হবে এখানে ডি বাই ডি থিটা, আর এই মানটা বসিয়ে দিচ্ছি এখানে, এ সাইন কিউব থিটা, এ সাইন কিউব থিটা। দেখো এটাকে করলে কত হবে বলো তো, এটা কি এন এর সূত্র পড়ছে সেম ভাবে, এখানে এ হলো কি ধ্রুব সংখ্যা, আর এখানে কি এন বলতে কি 3, এখানে নিয়ে আসলাম। দেখো তাহলে 3 থেকে 1 চলে যাবে, তাহলে কত থাকবে 2 থাকবে, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে কি আবার সাইন কে করতে হবে, ডি বাই ডি থিটা, যদি সাইন কে করি আমি কত হয় বলো তো, সাইন কে করলে, সাইন থিটাকে করলে কত হবে, cos থিটা হবে। তাহলে কি লেখা যায় বলো তো, আচ্ছা সাইন থিটাকে করলে কত হয়, cos থিটা হয়, তাহলে 3a সাইন থিটা। আচ্ছা সাইন কে করলে কত হয়, cos থিটা, cos থিটা। দেখো তাহলে কি লেখা যায়, 3a সাইন স্কোয়ার থিটা ইনটু cos থিটা লেখা যায়। এখন আমাদের নির্ণয় করতে হবে ds বাই d থিটা। দেখো তাহলে ds বাই d থিটা, দেখো আমরা কি এই মানগুলো এখন বসিয়ে দিব। দেখো তাহলে ডি থিটা, তাহলে আমরা কি লিখবো বলো তো, এমন ভাবে একটা রুট দিব, এমন ভাবে রুট দিয়ে dx বাই ডি থিটা লিখবো। এখানে কি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি থিটা, এইগুলো আমরা লিখে নিব। আর এই মান দিলাম মাইনাস 3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা পেয়েছিলাম, এখানে প্লাস দিলাম, আর এইটার মান কত, এটা 3a সাইন স্কোয়ার থিটা ডট cos থিটা। দেখো এটা আমরা পেয়েছি, আর এখানে কি স্কোয়ার আছে, স্কোয়ার আছে, আর এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে কত হয় বলো তো, এখানে বলো এখানে কত হবে, 9 হবে, এখানে কত হবে 9, 3 কে করলে কত হয় 9 হবে, 3a স্কোয়ার cos 4 হবে, cos 4 হবে, আর এখানে কত হবে বলো তো, সাইন স্কোয়ার হবে, সাইন, এখানে কত cos 4 প্লাস সেম ভাবে কত এখানে হয় বলো তো, 9a স্কোয়ার, এখানে কত হবে সাইন 4 থিটা ডট cos স্কোয়ার থিটা। দেখো এখান থেকে আমি 9টা কমন নিব। দেখো এখন আমরা লিখতে পারি 9a স্কোয়ার থিটা, বলো তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো এতটুকু কি লেখা যায়, এখানে আমরা কি কমন নিলাম বলো তো, এতটুকু কমন নিয়েছি, এতটুকু কি কমন নিয়েছি, তাহলে কত হবে বলো তো, যদি আমি কমন নেই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যদি এটার সাথে এটা গুণন দাও তাহলে কি এই রাশিটাই চলে আসবে। এখন দেখো আমি একটু মিশিয়ে দিচ্ছি, আর এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কত 1 হয়, তাহলে কি এতটুকু রাশিটা লিখতে পারি। এবারে এখানে লিখে নিলাম রুট a স্কোয়ার cos স্কোয়ার থিটা ডট সাইন থিটা। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, রুট এবং স্কোয়ার কাটা যায় কত হয় 3 হবে, আর এখানে কত হবে a হবে। দেখো এই রুট স্কোয়ার কাটা যায় কত হবে cos থিটা হবে, রুট স্কোয়ার কাটা যায় কত হবে সাইন থিটা হবে। তো দেখাই, দেখো এমন ভাবে চিত্রটা যদি আঁকাই,
আচ্ছা, এটা উভয় অক্ষের সাথে প্রতিসাম্য। তাহলে এটা হলো এক্স অক্ষ, আর এটা কি এক্স মাইনাস অক্ষ, বাকি এক্স প্রাইম। আচ্ছা, এক্স মাইনাস অক্ষ দাও, আর এটা দাও বি অক্ষ, আর এটা কি বি মাইনাস অক্ষ দাও। তাহলে এখানে কত হয়, এ 0 হবে, আর এখানে কি মাইনাস এ 0 হবে, আর এখানে তাহলে কত হবে, এখানে 0 এ আছে, তাহলে কত 0 মাইনাস এ হবে। এই অক্ষগুলো তুমি লিখে নিবা। এখন দেখো এই যে স্টোয়ারের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র কি বলতো, এ। ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দিয়ে। এখানে কি 2, সূত্রের 2 ইন্টিগ্রেশন, দেখো লিমিটটা কত ছিল, লিমিটটা কত ছিল, লিমিটটা ছিল থিটা ইকুয়াল টু 0, আরেকটা ছিল থিটা ইকুয়াল টু π/2। থিটা ইকুয়াল টু কত, π/2 ছিল। তাহলে আপার লিমিট হলো π/2, লোয়ার লিমিট হলো 0। দেখো তাহলে 2 পাই y ds বাই ডি থিটা ডি থিটা, এটা লেখা যায়, এটা লেখা যায়। দেখো তাহলে এখন কি হবে, 2 টু কত হয় 4 পাই, 4 পাই, আর এখানে লিখে নাও π/2 0। y এর মান কত পেয়েছিলা, এটা a sin কিউব থিটা, আর ds বাই ডি থিটার মান কত পেয়েছিলা বলো তো, ds বাই ডি থিটার মান পেয়েছিলা 3a cos থিটা ইনটু sin থিটা ডি থিটা, এটা আমরা লিখতে পাই। আমি ক্যালকুলেশন করি, তাহলে কত হবে 4, এখানে কত আছে 3 আছে, তাহলে কত হবে 3 4 12 পাই, আর এখানে কি আছে a স্কয়ার হবে। লিমিট কত বলো তো, 2 0, তাহলে কত হবে sin 3 আছে, sin একটা আছে, তাহলে কত হবে 4 হবে, sin 4 sin থিটা 4। তার পাশে আছে cos থিটা, এই cos থিটা আছে, আর কত ডি থিটা। দেখো ডি sin থিটা লিখতে পারি, ডি sin থিটা লিখতে পারি। দেখো এতটুকু কি লেখা যায়, ডি sin থিটা লেখা যায়। কেন লেখা যায়, ডি বাই ডি sin থিটা সমান সমান কি কি লেখা যায় বলতো, এই cos থিটা লেখা যায়। তাহলে কি এমন ভাবে এটা লেখা যায়, আর এটা লিখে নিচ্ছে। দেখো পাই a স্কয়ার 0। আচ্ছা দেখো এখানে একটা জিনিস মনে রাখো, n এর সূত্র পড়ছে n, x n dx এর সূত্র কি বলতো, x n প্লাস 1 বাই কত n প্লাস 1। দেখো তাহলে এটার সাথে যদি আমরা মিলিয়ে নেই, তাহলে দেখো এটার সাথে কি এটা মিলিয়ে যদি নেই, তাহলে কি n এর সূত্র পড়ে, n এর সূত্রটা পড়ে। দেখো এই সংখ্যাটা আগে লিখে নিচ্ছি। দেখো এখন কি আমি n এর সূত্র বসাবো, n এর সূত্র যদি বসাই তাহলে কি হয়, দেখো তো n এর সূত্র হলে কি হয়, সাইন হবে, এখানে কি হবে সাইন থিটা হবে, তাহলে কত হবে, এখানে 4 আছে, তাহলে হবে সাইন 5 হবে, আর নিচে কত হবে বলো তো 5 হবে। কেন 5 হবে, n প্লাস 1, এখানে 4 আছে, n প্লাস 1, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। আর লিমিটটা আমরা বসিয়ে দিচ্ছি, লিমিট কত ছিল বলো তো, π/2 0। এখন আমি মানগুলা বসিয়ে দেব। দেখো এই 5টা আমি আগে নিয়ে আসবো, তাহলে কত হয় বলো তো 1/5 হবে, 12 পাই a স্কয়ার। দেখো তাহলে sin 5 থিটার জায়গায় কত হবে π/2 হবে, মাইনাস দেখো শূন্য যদি থিটার জায়গায় বসিয়ে দেই তাহলে কত হবে, শূন্যই হবে, লেখার কোনো প্রয়োজন নেই। যদি এইটা আমি লিখি তাহলে কত হবে 12 পাই a স্কয়ার বাই 5। আর এখন দেখো sin 90 ডিগ্রি মান কত 1, sin π/2 মানে কত 90, এর মান কত 1, আর এখানে কত আছে 5 আছে। দেখো এর উপরে যদি আমি 5 দেই তাহলে কত হবে 1ই হবে। দেখো তাহলে কত 1
5। তাহলে আমাদের অ্যান্সার কত? এতটুকু। আমাদের অ্যান্সার কত বলো তো? 12 পাই a স্কয়ার বাই 5। আশা করি তুমি বুঝতে পেরেছো। এইটা বুঝলা, তুমি যে 2 নম্বরের একটা ম্যাথ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, ওইটা তুমি করে দিবা। আশা করি তুমি বুঝতে পেরেছো।